আমরা কি কখনো এক মুহূর্তের জন্য স্থির হয়ে ভেবেছি সকাল থেকে রাত পর্যন্ত যে অদৃশ্য শক্তিটি আমাদের হাতের ইশারায় চলে সেই বিদ্যুৎ যদি আবিষ্কার না হতো? আপনার সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের অন্ধকার তাড়ানো বাতি সবই যেখানে বিদ্যুতের উপর নির্ভরশীল, সেখানে বিদ্যুৎ ছাড়া কেমন হতো আপনার একটি সাধারণ দিন? কল্পনা করুন এমন এক সকালের যেখানে স্মার্টফোনের কোনো অস্তিত্ব নেই, নেই ফ্রিজে রাখা তাজা খাবার। জীবন কতটা ধীর আর কঠিন হতো যখন আধুনিক যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি, বিদ্যুৎ ছাড়া কি এই বিশাল আয়োজন সম্ভব হতো? বিদ্যুৎ আমাদের শুধু সুবিধা দেয়নি, এটি আমাদের সভ্যতাকে দিয়েছে নতুন এক সংজ্ঞা। কিন্তু এই শক্তির অনুপস্থিতিতে আমরা কি পারতাম আজকের মতো গ্লোবাল ভিলেজ গড়ে তুলতে? নাকি মানুষের অদম্য মেধা জন্ম দিত অন্য কোনো বিস্ময়কর বিপ্লব? কেমন হতো আমাদের জীবন যদি এই অসাধারণ শক্তিটি কখনোই আবিষ্কৃত না হতো? বিদ্যুতের আবিষ্কার কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা কৌতূহল, গবেষণা আর অদম্য সাহসিকতার এক মহাকাব্য। প্রাচীন গ্রিসে থেলিস কর্তৃক স্থির বিদ্যুৎ আবিষ্কারের পর 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রমাণ করেন বজ্রপাত আসলে বিদ্যুৎ। 1800 সালে আলেসান্দ্রো ভোল্টা প্রথম ব্যাটারি তৈরি করে বিদ্যুৎ সংরক্ষণ ও কৃত্রিম উৎপাদনের পথ দেখান। এরপর মাইকেল ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করে আধুনিক পাওয়ার প্ল্যান্টের ভিত্তি গড়েন। অবশেষে টমাস এডিসনের বৈদ্যুতিক বাল্ব পৃথিবীকে আলোকিত করে এবং নিকোলা টেসলার এসি সিস্টেম বিদ্যুৎকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে আধুনিক সভ্যতার জন্ম দেয়। চলুন আমাদের বিদ্যুৎবিহীন দিনটি শুরু থেকেই শুরু করি। আপনার ঘুম ভাঙত সূর্যের প্রথম আলোয়, ফোনের কর্কশ অ্যালার্মে নয়, বড়জোর শুনতে পেতেন টেবিল ঘড়ির যান্ত্রিক টিক টিক শব্দ। সকালের এক কাপ চায়ের জন্য আপনাকে সুইচ টিপতে হতো না, বরং জল গরম হতো মাটির উনুনে বা লাকড়ির চুলায়। আজ আমরা যেসব মডার্ন কিচেন অ্যাপ্লায়েন্স ছাড়া জীবন চিন্তাই করতে পারি না, যেমন মাইক্রোওয়েভ বা টোস্টার, এগুলোর কোনো নাম গন্ধও থাকতো না। সবচেয়ে বড় ধাক্কাটা আসতো আমাদের খাবারে। আমাদের রান্নাঘরে কোনো ফ্রিজ থাকতো না, ফলে মাছ, মাংস বা সবজি তাজা রাখার জন্য আমাদের ফিরে যেতে হতো সেই প্রাচীন পদ্ধতিতে। খাবার সংরক্ষণ করা হতো লবণ দিয়ে, রোদে শুকিয়ে কিংবা অন্যান্য প্রাকৃতিক উপায়ে। মোট কথা, আপনার সকালের প্রস্তুতি পর্বটা হতো সম্পূর্ণ হাতের ছোঁয়ায়, কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ছাড়াই। জীবন হতো ধীরগতির কিন্তু অবিশ্বাস্য রকমের পরিশ্রমের। আজ আমাদের হাতের মুঠোয় গোটা বিশ্ব। স্মার্টফোন, ল্যাপটপ আর হাইস্পিড ইন্টারনেটের বৌদলতে সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর আমাদের কানে পৌঁছে যায়। কিন্তু একবার স্থির হয়ে ভাবুন তো, বিদ্যুৎ না থাকলে এই জাদুকরী পৃথিবীটার অস্তিত্ব কি থাকতো? আমাদের যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই ফিরে যেত তার আদিম রূপে। কোনো মেসেঞ্জার নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই। আপনার মনের খবর পৌঁছে দিতে একমাত্র ভরসা হতো কাগজের চিঠি, বড়জোর টেলিগ্রাফ কিংবা যদি কপাল ভালো থাকে তবে ব্যাটারি চালিত রেডিও। আমাদের জানার জগৎটাও ছোট হয়ে আসতো। আজ আমরা গুগল করে যা খুশি জেনে নেই, তখন তথ্য সংগ্রহের একমাত্র মাধ্যম হতো লাইব্রেরির হাজারো বইপত্র আর মানুষের মুখ থেকে শোনা প্রচলিত সব গল্প। আপনি ততটুকুই বিশ্বকে চিনতেন যতটুকু আপনার আশেপাশে আছে বা যতটুকু আপনার কাছে হেঁটে হেঁটে এসে পৌঁছেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক, সেগুলো তখন হতো রূপকথার চেয়েও অলৌকিক কোনো কল্পনা। আমরা হয়তো অনেক মানুষের ভিড়েও এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করতাম। আধুনিক শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তিই হলো বিদ্যুৎ। বিদ্যুৎবিহীন একটি বিশ্বের কথা কল্পনা করলে দেখা যায় সেখানে বৃহৎ কলকারখানার চাকা থাকত অচল, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির কোনো অস্তিত্ব থাকত না, বরং প্রতিটি কাজ সম্পন্ন হতো মানুষের কায়িক পরিশ্রমে। ফলে উৎপাদনের গতি আজ যা আছে তার চেয়ে কমে যেত বহুগুণ। পরিবহন ব্যবস্থার চিত্রটিও হতো ভিন্ন। দ্রুতগতির ইলেকট্রনিক ট্রেন বা আধুনিক যানবাহনের পরিবর্তে যাতায়াত ও পণ্য পরিবহন পুরোপুরি নির্ভর করত কয়লা, কাঠ কিংবা পশুর শক্তির ওপর। এতে করে যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়ত অত্যন্ত ধীর ও কষ্টসাধ্য। সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যেত অর্থনীতিতে। ইলেকট্রনিক লেনদেন বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বদলে আজও আমাদের প্রাচীন নগদ অর্থ কিংবা বিনিময় প্রথার উপর নির্ভর করতে হতো। বিদ্যুৎ ছাড়া আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং ইন্টারনেটের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্ব অর্থনীতির ধারণাটিই হয়তো জন্ম নিত না।
ফলে বৈশ্বিক বাণিজ্যের চাকা চলত অত্যন্ত মন্থর গতিতে, যা আমাদের আজকের উন্নত সভ্যতাকে কয়েক শতাব্দী পিছিয়ে রাখত। বিদ্যুৎবিহীন আধুনিক চিকিৎসা ব্যবস্থা কল্পনা করলে দেখা যায় আজকের উন্নত চিকিৎসা বিজ্ঞান প্রায় অচল হয়ে পড়ত। এক্স রে, এমআরআই কিংবা সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় রোগ নির্ণয় পদ্ধতিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যেত, যার ফলে চিকিৎসকদের কেবল বাহ্যিক উপসর্গের উপর নির্ভর করে অনুমান ভিত্তিক চিকিৎসা দিতে হতো। অপারেশন থিয়েটারে আধুনিক ফোকাসড লাইটের অভাব পূরণ করতে হতো মোমবাতি বা হ্যারিকেনের অস্পষ্ট আলো দিয়ে, যা জটিল অস্ত্রোপচারকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী করে তুলত। লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে রাখা অসম্ভব হতো এবং ইনসুলিন বা টিকার মতো জীবন রক্ষাকারী ঔষধগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ফ্রিজ বা কোল্ড স্টোরেজ না থাকায় সেগুলো দ্রুত নষ্ট হয়ে যেত। শিশু ও মাতৃমৃত্যুর হার বৃদ্ধি এবং সাধারণ সংক্রমণ মহামারীতে রূপ নেওয়ার ফলে মানুষের জীবনযাত্রার মান চরমভাবে ব্যাহত হতো, যার সরাসরি প্রভাবে গড় আয়ুও বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে যেত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনের আলোতেই সীমাবদ্ধ থাকত। ইন্টারনেটের অভাবে গবেষণা ও তথ্যের উৎস খুঁজে বের করা কঠিন হতো। বিনোদনের চিত্রও হতো সম্পূর্ণ ভিন্ন। টেলিভিশন, সিনেমা, ভিডিও গেম এগুলোর কোনো অস্তিত্বই থাকতো না। মানুষ অবসর সময় কাটাতো বই পড়ে, গল্প করে, গান গেয়ে বা আউটডোর খেলায় অংশ নিয়ে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আরও নিবিড় হতো। বিদ্যুতের অনুপস্থিতি হয়তো পরিবেশের জন্য কিছুটা আশীর্বাদ বয়ে আনত। কয়লা বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ দূষণকারী স্থাপনা তৈরি হতো না। কার্বন নিঃসরণ অনেক কম হতো, বাতাস হয়তো আরও পরিষ্কার থাকত। সবশেষে একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, বিদ্যুৎ আবিষ্কৃত না হলে আমরা কি আজকের চেয়ে অনেক বেশি পিছিয়ে থাকতাম? মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব হল আমাদের টিকে থাকার অদম্য ক্ষমতা এবং নিরন্তর উদ্ভাবনী শক্তি। বিদ্যুৎ না থাকলে আমরা হয়তো আমাদের অগ্রগতি শব্দটিকে একদম ভিন্নভাবে সংজ্ঞায়িত করতাম। আমাদের মেধা তখন থমকে থাকতো না, বরং প্রভাবিত হতো অন্য কোনো নতুন ধারায়। হয়তো আমরা যান্ত্রিক প্রকৌশল বা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে এতটাই উৎকর্ষ লাভ করতাম যে কয়লা বা বাষ্পীয় শক্তি ব্যবহার করেই আজকের চেয়েও নিখুঁত এবং জটিল সব যন্ত্র তৈরি করে ফেলতাম। ইলেকট্রনিক্সের অভাব মেটাতে আমরা হয়তো জীববিজ্ঞান বা রসায়নে এমন এক অসাধারণ বিপ্লব ঘটাতাম যা আজকের কল্পনাকেও হার মানায়। সিলিকন চিপের বদলে হয়তো আমাদের হাতে থাকত ডিএনএ ভিত্তিক সুপার কম্পিউটার। বৈদ্যুতিক বাল্বের বিকল্প হিসেবে আমরা জিনতত্ত্ব ব্যবহার করে তৈরি করতাম আলোকোজ্জ্বল গাছ, যা শহরগুলোকে আলোকিত করে রাখত। এমনকি ঔষধের ক্ষেত্রেও আমরা অজেয় হয়ে উঠতাম। যান্ত্রিক ডায়াগনোসিসের বদলে আমাদের হাতে থাকত এমন সব জৈবিক সমাধান যা কোষের ভেতরেই রোগ নির্মূল করতে সক্ষম হতো। কিন্তু একটি জায়গায় আমরা নিশ্চিতভাবেই বড় ধরনের হোঁচট খেতাম, আর তা হলো দ্রুত যোগাযোগ এবং বৈশ্বিক সংযোগ। আজ আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারি, যে কোনো তথ্য জেনে নিতে পারি। এই যে তাৎক্ষণিক সব পাওয়ার সুযোগ, এটি বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। পৃথিবীতে আমাদের কাছে আজও সেই আদিম যুগের মতোই বিশাল আর অচেনা রয়ে যেত। আমরা হয়তো অনেক কিছুই আবিষ্কার করতাম, কিন্তু আজকের মতো পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় থাকতো না। আমরা শিক্ষিত বা সভ্য হতাম ঠিকই, কিন্তু আজকের এই গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম হয়ে ওঠা আমাদের জন্য অসম্ভব ছিল। একটি বিদ্যুৎবিহীন পৃথিবীর এই চিত্রটি আঁকতে গিয়ে আমরা বুঝতে পেরেছি আধুনিক সভ্যতা বিদ্যুতের ওপর কতটা নির্ভরশীল। বিদ্যুতের আবিষ্কার শুধু আমাদের জীবনকে সহজই করেনি, বরং আমাদের কল্পনাকেও প্রসারিত করেছে, নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই এই মূল্যবান সম্পত্তির সঠিক ব্যবহার এবং সংরক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বিদ্যুৎ আবিষ্কৃত না হতো তাহলে কি হতে পারত, সেই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।